তাহলে এটা হচ্ছে আমাদের টার্গেট লোগো। আমরা এরকম বানাবো। আমরা যে শেপ দিয়ে করতে পারি, অথবা কি করতে পারি, অথবা আমরা হচ্ছে এই ডিরেক্টলি মানে যে অক্ষর দিয়ে করতে পারি বা শেপ দিয়েও করতে পারি। তাহলে আমরা প্রথমে শেপ নিই, রেক্টেঙ্গেল শেপ নিলাম, এরকম এটা বড় সড়ো করে নিই। নেওয়ার পরে এই শেপটাকে কপি করব, কন্ট্রোল সি। এর আগে এই যে কোনটা এখানে পয়েন্টে ক্লিক করব, শিফট এই পয়েন্টে ক্লিক করলাম, এই দিকটা একটু কি হবে, রাউন্ড হবে। এবারে এটা ক্লিক, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ফ্রন্টে কপি করলাম। এবার আমি কি করবো, এটাকে হচ্ছে আমরা যেহেতু আমাদের এই পাশ সমান থাকবে, এজন্য আমি এখানে ধরি, অল্টার চেপে এখানে ক্লিক করি, একটা অংশ মোটামুটি একটু মোটা করে যেন থাকে, এই করলাম। এখানটা ধরবো জাস্ট এক পাশ, এখানে কিবোর্ডে কি ধরবো না, এ ধরে নিয়ে আসি। ডানে হবে কতটুকু পুরুত্ব আছে এটা আমরা অনুমান উপর নিলাম, কালারটা চেঞ্জ করি। ঠিক আছে, কালার কিন্তু ফ্যাক্ট, আগেই বলছি। এখন এটা কতটুকু ডিস্টেন্স আছে দেখি, এই না, এবার ঠিক আছে। এদিকে কতটুকু আছে, ট্রান্সফর্ম রোটেট 90, ওকে। এখানে দেখবা কি যে ঠিক আছে কিনা, আপনারা দেখছো একটু বেশি আছে না, একটু বেশি আছে, এটাকে আমার টেনে এদিকে মিলাই দিলাম। এই বুঝছো না কি করছি, এটা মাপলাম আর কি, জাস্ট এদিকে মাপলা নিলাম, এটা আমার এদিকে থাকলো মাপটা থাক। এখন আমরা এই যে অংশটা আছে আমরা এদিকে টেনে বাইরে রাখতে পারি, সমস্যা নাই, সমান রাখতে পারি, এরকম না, কাটতে হবে তো। এখানে আমার কি হবে, কাটা হবে। যে কারণে আমরা এই অংশটাকে আমরা টেনে বাইরেও নিতে পারি, কিন্তু ভিতরে থাকলে কিন্তু কাটবে না। এই অংশটাকে আমরা একটু বাইরে রাখবো হালকা। এরপরে এখানে কয়েকটা খণ্ড আছে না, একটা দুইটা, এর কয়েকটা খণ্ড আছে, আমি খণ্ড ভাগ করব। তাহলে এখানে এই রেক্টেঙ্গেল শেপ নিয়ে আসি, এই নিলাম। দেখো একটু বড় বড় করে নিই, আমাদের তো প্র্যাকটিস পারপাস। এই নিলাম একটা, আমরা কালারটা চেঞ্জ করি আমাদের বোঝার সাথে। এটাকে অল্টার চেপে কপি করে নিয়ে আসি, কপি করে এখানে পাঠাই দিই, মিলেই দিব। প্রয়োজন এগুলো আমি অপাসিটি কমাইলে আর একটু ক্লিয়ার হবে, অপাসিটি কমাই দিব, বুঝতে পারবো যে কি অবস্থা, মিলছে কিনা বোঝা যাবে। হ্যাঁ দেখছি মিলে নাই কিন্তু। আর এছাড়াও কন্ট্রোল ওয়াই দেখলে আমি আর ক্লিয়ার বুঝবো যে আসলে কত কি মিলছে। এই যে এখন গ্যাপ, আচ্ছা কন্ট্রোল ওয়াই দেই, আউটলাইন চলে গেল, আজকের ফাঁকা মনে হচ্ছে একটু, মিলে দিলে সমস্যা নাই। এবারে এই ধরে কপি করি, এটা এখানে দিয়ে দিলাম, এই হলো বিষয়। আমি এই যে এইভাবে কাটবো। এখন সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে, সিলেক্ট করার পরে পাথ ফাইন্ডার থেকে উইন্ডো, এই দেখো মানসুরা ফাতেমা, দেখো পাথ ফাইন্ডার ডিভাইড করছি, ডিভাইড করে মাউসের ডান বাটন চেপে আনগ্রুপ করলাম। আমরা ইচ্ছে করলে এই যেভাবে সিলেক্ট করে এরকম সিলেক্ট করে ডিলিট করতে পারি, অথবা সিলেক্ট থাকা অবস্থায় শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার প্রেস করে এভাবে বাদ দিতে পারি। ক্লিয়ার না? ওহো, এখানে তো আরেকটা শেপ যাবে, একটু ভুল হয়েছে, তাই আমি আরেকটা শেপ নিয়ে এঁকে মাঝখানে আমি একটু ব্যাকে যাই। আচ্ছা
এখন এই শেপটা এই পয়েন্ট না সেন্টার পয়েন্ট নাকি? খেয়াল করে দেখো এই শেপটা না, এই সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট সবাই খেয়াল করে দেখো, এটা ইম্পর্টেন্ট। এটা কি পয়েন্ট বলো তো? এই যে সেন্টার পয়েন্ট, এটা এই যে ক্লিক করলে এই যে ক্রসের মতো আসছে সেন্টার পয়েন্ট। এখানে রেক্টেঙ্গেল নিব, এই সেন্টার পয়েন্ট ধরবো, ধরে এখন কিবোর্ড থেকে অল্টার শিফট প্রেস করে শুধু শুধু অল্টার প্রেস করে এবার টান দিই, যতটুকু প্রয়োজন ততটুকু আমি কাটবো, মানে একটা শেপ ড্র করলাম। এখন সম্পূর্ণ শেপটাকে আমি সম্পূর্ণ শেপগুলো সব শেপগুলোকে একত্রে সিলেক্ট করে পাথফাইন্ডারে গিয়ে ডিভাইড করলাম, মাউসের ডান বাটন প্রেস করে আনগ্রুপ করে দিই। এখন এই সেট থাকা অবস্থায় আমি এখান থেকে শেপ বিল্ডার টুল আনবো, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এভাবে এভাবে ই করে দিব। ঠিক আছে, চলে গেল একবারে, ঠিক আছে না? চলে গেল এটা। এখন আমার কাজ কি? কাজ হচ্ছে আমাদের এই যে এইগুলা বানানো। তাহলে আমরা এই শেপটাকে কালার দেই, ক্লিক করলাম, আইড্রোবার টুল নিয়ে এই কালার পিক করে দিই, হয়ে গেল। এখানে কালার দিব, কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করলাম, আইড্রোবার টুল এখানে ক্লিক, কন্ট্রোল প্রেস করে এখানে কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করব, আইড্রোবার টুল নেওয়াই আছে, এখানে ক্লিক করলাম, চলে আসলো। আমাদের এরকম মাথায় এরকম বিষয় এরকম না, আমি ইচ্ছা মতো বানাবো। এবার হচ্ছে এখানে কি উপরে হচ্ছে একটা শেপ মাত্র, বেশি নাই, আমরা এই দুটাকে মিলাতে পারি ইচ্ছা করলে, যেহেতু আমাদের ছোট ছোট মনে হচ্ছে একটু, এই দুটাকে মিলাতে পারি। তাহলে আমরা এই দুটো শেপকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল, সবাই দেখো শেপ বিল্ডার টুল দিয়ে এই টান দিয়ে দুটোকে এক করে দিলাম। এখন এই কালারটা কি আছে? এই কালার নাকি? এই কালার আছে। আচ্ছা, আর হচ্ছে এখানে একটা কালার নিতে হবে, এই কালারটা এই যে নিলাম, আর এই দুটোকে এক করে ফেলি, তিনটাকে এক করি, তিনটাকে এক করে শেপ বিল্ডার টুল দিয়া তিনটাকে এক করলাম। কেমন? করার পরে এখন আমরা এখান থেকে কালারটা পিক করে দিব, এই কালারটা পিক করে দিলাম। দেন হচ্ছে কি, এই দুটো আমার দরকার নাই, আছে এর প্রয়োজন নেই, এই দুটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে দুটাকে এক করে ফেললাম। এখন দেখো সবাই খেয়াল করে দেখে, এই কথা বলা সাথে দেখে, এই সাইড এই একটা শেপ রাখলাম না, এই পয়েন্টটা ক্লিক করব, রাউন্ডে শিফট এখানে ক্লিক করলাম, এটা ফুল গোল হবে, গোল করে আমাকে এটাকে ঘোরাবো, এদিক ঘোরাবো। তাহলে এটা ক্লিক করছি, মাউসের ডান বাটন চেপে ট্রান্সফর্ম রোটেট এই 90 ডিগ্রি, ওকে, এটা ঘুরে দিলাম। কালারটা কী হবে? এই যে ভায়োলেট কালার, ভায়োলেট, এই কালার দিলাম, এটা এখানে রেখে দিলাম। এটা তো মানে অত বড় হবে না, একটু ছোটো করি, মোটামুটি খেয়াল করি আর কি। এটা 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 কিন্তু ব্যাকে আছে, পেছনে আছে, ভালো করে ভিডিও করে দেখবা। কাজ ফিনিশিং, কাজের গুরুত্ব মানে মতো ইম্পর্টেন্ট কিছু নাই, কাজের ফিনিশিংটা আসো, ঠিক আছে, কাজের ফলো ফিনিশিংটা আসো, তাই তো? হ্যাঁ ঠিক আছে। এখন এই শেপটা আমি এখানে দিব, আবার যেটা বেশ বড় সড়ো আছে এখানে দিয়ে দেবো, এটাকে অল্টার চেপে কপি করলাম, এখন এটাকে ঘোরাবো, তো মাউসের ডান বাটন প্রেস করে ট্রান্সফর্ম রোটেট এখানে দেবো, 180 ডিগ্রি দেই, ষাট, ঠিক আছে, 180 ডিগ্রি হইলাম, ওকে। এটাকে এখন এখানে বসাই দিব, এখানে এখানে বসাই দিই সুন্দর মতো, তাই না? বসানোর পরে এখন কি করতে হবে বলতো, প্রতিটা শেপের নিচে কি আছে, একটা শ্যাডো আছে না হালকা, এই তোমার তো কোন দিক থেকে তাকায় আছে, এই
ঘটনা কি, আমি এখানে পেপার দিছি, এই পেপারের দাম নাই, এই একটা নিলাম, বুঝলাম না কিছু, তোমরা আসলে কোন তালে আসো, স্থানে কিছু স্থানে কোন ভালো ভালো স্থানে। এই দেখো একটা কি বলে স্কোয়ার শেপ নিছি, এই পয়েন্টে ক্লিক করে ডিলিট দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে কফি কালার, দেওয়া কফি কালার, এখান থেকে এসে এই কালার দিয়ে দিলাম, কালারটা একটু হালকা হবে। এই এবারে এটা একটু চাপ বেশি, বেশ চাপছে, হ্যাঁ। এটা এখন মাউসের ট্রান্সফর্ম রোটেট গ্যাসে 70 ডিগ্রি দিয়ে ওকে দিলাম। ও এটা ভুল হয়েছে, এটা এদিকে ঘুরবে, এটাকে রিফ্লেক্ট করি, একটা থাক, একটা লাগবে এখানে নাকি, না এটা তো লাগবে না, এটাকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে দিলাম, ওকে। না এটা তো উল্টে যাবে, আসলে ভুল বলছি, আবার ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এই যে হরাইজন্টাল, ওকে। এগুলা কিন্তু কঠিন, সহজ মনে করো না কাজগুলো, কি একেবারে সহজ না, আবার খুব কঠিন না। এটা হচ্ছে এই কালার, আর এটাই কি করব, কপি করে নিয়ে আসি, অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। এটা এখন ট্রান্সফর্ম রোটেট, এই যে এটা অটোমেটিক ঘুরে গেছে, এখানে এসে বসাই দিব। এই নাকি এখন মনে হয় না ছায়া, মনে হয় কি না, কথা বলা কি জন্য তোমরা, তোমার কোনো আওয়াজ নাই, না খাই আসছো আজকে মনে নিশ্চয়ই, খাওনি কিছু। একটা কি নিব, একটা বৃত্ত নিব, সার্কেল, সার্কেলটা আমি এখানে উপরে রেখে দিই, সার্কেলটা একটু ছোট হবে, একটু মিলে আছে গ্যাসের সাথে, এর মধ্যে কিন্তু কালার কম্বিনেশন আছে। এবার এটাকে কপি করে অল্টার প্রেস করে এখানে কপি করে এখানটা নিয়ে আসি, একটু উপরে দিব। এবার হচ্ছে কালারটা হচ্ছে এই কালার দিলাম, তাই না। এখন আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, ছোট করে দিব, ছোট করে রেখে দিব। এগুলো ফিনিশিং দেওয়ার দরকার আছে, আমি এখন জাস্ট করলাম, এটা ফিনিশিং বিষয়টা অনেক, এটা যেমন করছি এখানেও একটু সময় দিলে, যেহেতু আমাদের ভিডিও করতেছি, বেশি লং ভিডিও করা যাবে না। এখন আমরা কি করবো, পেছনে দুইটা শেপ নিব নাকি, তাহলে আমরা দুইটা, এটা এখানে রাখতে বিষয় এরকম না, আমি ধরে স্ট্রক সরাই, স্ট্রক নিব, তাহলে ফিল অফ থাকবে, স্ট্রকটা অন থাকবে। আমি এখন শেপ ড্র করবো, অল্টার শিফট প্রেস করি, এখানে আমার স্টক দিব কত, 18 দিই, 18 দিব, কালার হচ্ছে এটা, এই কালার। এখন এটাকে কপি করব, অল্টার প্রেস করে এটা কপি করলাম, একটা 50 টাকা কপি নিলাম, কপি নিছি, আইডেবার টুল দিয়ে এই কালারটা ক্লিক করলাম। এটা কি আমার ফিল থাকবে, না ফিলটা আমার অফ থাকবে, স্টকটা আমার অন থাকবে। এটা হচ্ছে কত, 18 পিডি নিতে হবে। নেওয়ার পরে ভিডিওটা আসে না এমন হয়, কি করছি, এই যে দেখো,
ডাইসেকশন টুল নিলাম, এটাকে ভিতর দিয়ে দিয়েছি। এখানে তাই করতে হবে। এই টাইপের, অনেকটা এই টাইপের। আচ্ছা, এখন এই দুটাকে আমি কি করব, গ্রুপ করলাম, গ্রুপ করে আমি সেটা করে রাখলাম, এটা না কি করছি, এটা আমার ফিনিশিংটা এখন পরে দিব, এখন আর টাইম নাই দেওয়ার। আমি এটাকে এই মাঝখানে কন্ট্রোল কিন্তু গ্রুপ করাই আছে। এখানে আমার এইটাকে আনগ্রুপ করি, আনগ্রুপ করে এই বৃত্ত দুটাকে সরাই। কি করবো, এটাকে একটু মোটা করবো। সবটাকে কন্ট্রোল দিয়ে গ্রুপ করছি, এটাকে মাঝে নিয়ে আসি, নিয়ে আসলাম, নিচে লিখে দেব, আমাদের কাজ প্রায় শেষ। গ্রাফিক্স ফ্যামিলি, ফ্যামিলি এই এটা হচ্ছে আমার রেগুলার ফন্ট। বড় করে দেই, এটাতে এই অবস্থা না, ফন্ট চেঞ্জ করতে হবে। বোল্ড কোথায় আছে, ফন্ট চেঞ্জ করে দিই। আর জানলাম সাইকে আর আসি, আর কি করলাম, এটুকু হচ্ছে এখান থেকে বোল্ড করে দিব, বোল্ড, এটা রেগুলার। আর এই যে কোনাগুলো আমরা তো এই এখানে কেমন করছি, রাউন্ড না, আমার যে মনে হচ্ছে আমি দেখে ওই যে জাস্ট রাউন্ডটা টান মারি গোল হয়ে যাবে নাকি, এটা আমরা তো আমরাই করছি। এই হলো আমাদের কাজ।